আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার গুসিঙ্গা ইউনিয়নের পেলায়েত গ্রামের নিকটবর্তী শীতলক্ষা নদীর প্রান্তে এই নদীতে একটি খাল বয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই খাল দিয়া যারা খামার করে, যে খামারের পানি যাচ্ছে, এটা হচ্ছে শীতলক্ষা নদী। এদিকে মামিসিংগিয়া ব্রহ্মপুত্র লাগছে, আর এদিকে নারায়ণগঞ্জের যে বুড়িগঙ্গা যেটা বলা হয় ওই পর্যন্ত গেছে। এই নদীর তীরে বিভিন্ন চাষবাস হচ্ছে। এটা মাঝে পেঁয়াজ রোপণ করছে, পেঁয়াজের বেশি। আবার এটা মাসকলাই ডাউল। মাসকলাই ডাল খাইতে আসলে খুবই সুস্বাদু। সেই ডাল নদীর তীরে পানি নেমে গেলে চাষ করে। আর এটা মাঝে পেঁয়াজ, রসুন, তারপরে ওই নানা ধরনের শীতকালীন সবজি রোপণ করা হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ গাছ, পেঁয়াজ। এটা হচ্ছে মরিচ গাছ, এই যে মরিচের চারা। এটা হচ্ছে মিষ্টি আলু, এই যে লাল লাল আলু হয়, খাইতে সুস্বাদু হয়। আর এটা হচ্ছে আপনার সিম গাছ বা উড়ি গাছ, যে নামে চিনেন আঞ্চলিক ভাষা। এটা হচ্ছে লাল শাক, যে লাল শাক মাত্র অঙ্কুরিত হচ্ছে। এটা হচ্ছে মাছ মারার কল কৌশল। বড় বড় গাছের ডালা একটা ফালায় রাখে, পরে এই যে আমাবস্যা যখন পানিটা কমে জালটা বেড় দিলে দেখা গেছে বাউস মাছ, বোয়াল মাছ, রুই মাছ, আইর মাছ, বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এই শীতলক্ষা নদীর তীরবর্তী এলাকার মানুষের সুযোগ সুবিধা।